আইন শৃঙ্খলা রক্ষা ও বাজার দর নিয়ন্ত্রণ অন্তর্বর্তী সরকারের প্রধান অগ্রাধিকার এমন মন্তব্য করে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন, এক্ষেত্রে জেলা প্রশাসকদের আরও ভূমিকা রাখতে হবে। ডিসি সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এও বলেন, সব নাগরিকের সুরক্ষা নিশ্চিত করতে চায় সরকার। কেউ যাতে অহেতুক হয়রানির শিকার না হয়। পাসপোর্ট করতে এখন থেকে আর পুলিশ ভেরিফিকেশন লাগবে না বলেও জানান প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন নাসির উদ্দিন। শুরু হলো জেলা প্রশাসক সম্মেলন, যা অন্তর্বর্তী সরকারের আমলে প্রথম। অভ্যুত্থান পরবর্তী প্রেক্ষাপটে বিশেষ গুরুত্ব বহন করছে এবারের সম্মেলন। এতে সারা দেশ থেকে 350-র বেশি প্রস্তাব উঠছে। গুরুত্ব পাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, পরের অগ্রাধিকার জনসেবা, জনদুর্ভোগ, রাস্তাঘাট নির্মাণ আর বিধিমালা সংশোধনের মতো বিষয়গুলো। নিজ কার্যালয়ে ডিসি সম্মেলন উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বলেন, সরকার ও মাঠ প্রশাসন একই টিমের অংশ, সবাইকে এক হয়ে খেলতে হবে। খেলাধুলা একটা সামগ্রিক জিনিস, একজনের ভুল কাজে পুরো টিম তার সাফল্য থেকে বঞ্চিত হয়। শান্তি শৃঙ্খলা রক্ষাকে অন্তর্বর্তী সরকারের প্রধান অগ্রাধিকার উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, এর উপরেই নির্ভর করছে সফলতা আর ব্যর্থতা। এটি সহ বাজার নিয়ন্ত্রণেও ডিসিদের আরো ভূমিকা চান তিনি। ল এন্ড অর্ডার একটা শান্তি শৃঙ্খলা বজায় একটা মস্ত বড় ইস্যু হয়ে গেল। এটাতে আমরা কি পরিমাণ অগ্রসর হলাম, কি করণীয় আমাদের, এটা একটা 1 নম্বর বিবেচ্য বিষয়। ল এন্ড অর্ডার, নারী, শিশু ও সংখ্যালঘুদের সুরক্ষার বিষয়টিও সামনে আনেন প্রধান উপদেষ্টা। বলেন, নাগরিক অধিকার নিশ্চিত করা সরকারের দায়িত্ব। জন্ম নিবন্ধন, পাসপোর্ট সহ সব ক্ষেত্রেই যেন হয়রানি বন্ধ হয়। পাসপোর্ট তো আমার নাগরিক অধিকারের একটা অধিকার। আমি চোর না ডাকাত না কি সেটা ভিন্নভাবে পুলিশ আমার বিচার করবে, কিন্তু আমাকে যে জন্ম সনদ দিয়েছেন সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশন দিয়ে করেনি। আমাকে এনআইডি দিয়েছেন সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশনের জন্য অপেক্ষা করতে হয়। নাগরিক হিসাবে পেয়েছি, এই দেশের নাগরিক। পাসপোর্টও এই দেশের নাগরিকের একটা পরিচয়পত্র, এখানে পুলিশ ভেরিফিকেশন জন্য লাগবে। আমরা আইন করে দিয়েছি এখন থেকে পুলিশ ভেরিফিকেশন লাগবে না। নিজ জেলাকে এগিয়ে নিতে ডিসিদের প্রতিযোগিতামূলক মনোভাব দেখানোর আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। দেখা দিলে স্কুলের শিক্ষকদের সঙ্গে কথা বললে অনেক অনিয়ম আছে, সেগুলো তো আছেই। তার মধ্যেও যদি একটা নিয়ম সৃষ্টি করা যায়, একজন জেলা প্রশাসক বললে একটা সৃষ্টি করা যায়। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা।